পারিশ্রমিকের পাওনা টাকা চাইতে গিয়ে অপহরণের শিকার পুরাতন মালদহের এক পরিযায়ী শ্রমিক। অপহরণের অভিযোগ উঠল ভিন রাজ্যের শ্রমিক নিয়ে সরবরাহের কালিয়াচকের এক ঠিকাদারের বিরুদ্ধে। মুক্তিপণ হিসেবে 50,000 টাকা দাবি। সমস্ত ঘটনার বিবরণ দিয়ে গতকাল মালদা থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অপহরণের অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করেছে বলে অভিযোগ। অসহায় ওই পরিবার এখন সঠিক তদন্তের দাবিতে কী করবেন বুঝে উঠতে পারছে না। পুলিশের এই আচরণ ওই পরিবারের সকলে ক্ষুব্ধ। ঘটনাক্রমে জানা গেছে, বিগত 1 বছর আগে পুরাতন মালদার ভাবুক অঞ্চলের মহাজীবননগর এলাকার দম্পতি গোকুল লোহরা ও যশোদা লোহরা ভিন রাজ্যে বেঙ্গালুরুতে শ্রমিকের কাজে ওই ঠিকাদারের সাথে যান, কিন্তু পারিশ্রমিক বাবদ 25,000 টাকা সেই ঠিকাদারের কাছ থেকে পান। কিন্তু 1 বছর পার হয়ে গেলেও এখনো পর্যন্ত সে পাওনা টাকা পায়নি। গত মঙ্গলবার সেই টাকা নেওয়ার জন্য অভিযুক্ত ওই ঠিকাদার পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় পরিযায়ী শ্রমিক গোকুল লোহারকে সেখান থেকে অপহরণ করে বলে অভিযোগ। সেদিন রাতেই মুক্তিপণ হিসেবে একটি ফোন আসে পরিবারে এবং 50,000 টাকা দাবি করে বলে অভিযোগ। এমতাবস্থায় গত বুধবার সমস্ত ঘটনার বিবরণ দিয়ে মালদা থানার দ্বারস্থ হলে পুলিশ অপহরণের অভিযোগ গ্রহণ করেনি বলে অভিযোগ। ব্যাংকে থেকে ওই আবার মতি বারবার ফোন করে ব্যাংকে থেকে শুধু বাইর হয় আর ফোন ধরে। আর আমি বলছি যে কি হলো তাহলে মতি আমাকে ডাকছে নারায়ণপুর টাকা নিতে, কাজের টাকা 50,000 টাকা কাজে পাইতাম, যাইতাম ওর সঙ্গে। কোথায়? ব্যাঙ্গালোরে দিন হয়ে গেল, অনেক দিন মানে বছর লাগতে লাগলো। তারপর কি হলো? তারপর তো নিয়ে গেল ওর বাড়িতে দেখার জন্য, চল কাকু দেখে আসবা আমার বাড়ি গেল। তারপর আমি আসি, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আসে না লোকটা টাকা নিয়ে। তখন আমি আবার আমার ছেলেকে বলি যে ফোনটা লাগাই দে তোর বাবার কাছে। তখন এই লাগাইছে, তখন ওর বাবা বলে যে আমাকে বলে আটকে দিয়েছে, আমাকে যাইতে দেবে না। কি আটকেছে? মতি কি বলছে? বলছে যে এই টাকা আনে রাখবে আর তোমাকে নিয়ে যাবে কাকু। তো টাকা যে কত? 53,000 চাচ্ছে। ফোন করে না, হ্যাঁ ফোন করে ওর বাবাকে বলছে যে এত টাকা আনে রাখবে আর তোমাকে নিয়ে যাবে। হ্যাঁ, তো গেছিলাম থানা গেছিলাম। কি বলছেন তারা? থানায় তো নিল না কিছু, না লেনি না। কি চাইছেন এখন? এখন কি চাইবো, বাধ্য হয়ে আবার যেন বাধ্য হয়ে ঘুরে আসে, এটাই চাচ্ছি, আর কিছু চাচ্ছি না। পুলিশ কি অভিযোগ নিয়েছে আপনাদের? না লেনি। কি বলছে পুলিশ? পুলিশ তো নিতেই চায় না, কালিয়াচক পাঠাচ্ছে, কালিয়াচক থানায় যাও। আর ঘটনাটা কোথাকার? নারায়ণপুরে। কি থানা পড়ে এটা? মালদা। আমরা বিষয়টা গ্রামবাসী হিসেবে এই চোখে আমরা দেখছি, যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, এটা পুলিশ প্রশাসন দায়িত্বশীলভাবে দেখা দরকার। কিন্তু এখনও পর্যন্ত যেহেতু এরা অভিযোগ করতে গিয়েছিল, কোনো মতেই এদের অভিযোগটা গ্রহণ করা হয়নি। ওরা আবার উল্টো বলে যে বিষয়টা ঘটেছে নাকি কালিয়াচক থানায়, তো ওই থানাতেই দ্বারস্থ হতে এদেরকে বলেছে। কিন্তু এইরকম বিষয়টা আমরা একটা নিন্দনীয় এবং লজ্জাজনক বিষয় আকারে আমরা দেখছি এক প্রকারে। কারণটা এরকম করাটা সাধারণ মানুষের উপরে উচিত হচ্ছে না, এটাই আমি বিশেষ আকারে এই ব্যাপারে বলতে চাই। পুলিশ ওরা তো বলছে যে বিষয়টা তেমনটা বড় আকারে ওরা বলছে না, যে এটা স্যাম্পল বা সাধারণভাবে ওরা মনে করছে।
কিন্তু এটা তো একটা মানুষকে অপহরণ করেছে বা আটকে দিয়েছে, নিজের অধিকারের টাকা পাওনা আহ, আহ, মানে নিয়ে আসার জন্য যেহেতু ওকে বলা হয়েছে, ডাকা হয়েছে, কিন্তু একে এমনভাবে ফাঁসানো হয়েছে, একটা সাধারণ মানুষ কোনো কিছু তার প্রতি হিংসা বা কোনো কিছু ইয়া নাই কারো ওপরে। এরা বাইরে কাজ করতে যেত, ও হচ্ছে দাদনের একটা ঠিকাদার। হুম। এদের ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে, যার জন্য ওই বলেছিল যে আপনি চলে আসেন। প্রথমে নারায়ণপুরে ডেকেছিল, নারায়ণপুর থেকে তারপরে বলছে যে এখানে টাকা দিব না, আপনি চলে আসেন আমার বাড়িতে, বাড়ি দেখা হবে আর টাকা আমি এখানে দিয়ে দিব। কিন্তু ওখানে যখনই গিয়েছে তারপরে কিন্তু ওর ফিডব্যাক কিন্তু অন্যরকম চলে আসে, যে বলে যে আমাকে এখানে আটকে দিয়েছে, তো এখান থেকে আমাকে যেতে দিচ্ছে না, উল্টো আবার টাকা চাইছে ঠিকাদার। আমরা গ্রামবাসী মিলে এখন এসপির কাছে আমরা লিখিত আকারে দ্বারস্থ হব, আর নাহলে আমরা এসপি যদি কোনো কিছু পদক্ষেপ না নেন তাহলে ন্যাশনাল অবরোধ করতে আমরা বাধ্য থাকব। আপনার নাম? আমার নাম সরকার হেমব্রম।